দীর্ঘ ৪ মাস মজুরি না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে পাবনার ঈশ্বরদীর রেশম বীজাগারের শ্রমিকেরা। কারো পরিবারেই নেই ঈদের আনন্দ। অভাব অনটন আর সীমাহীন দুঃখ দুর্দশায় দিন কাটছে তাদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। বকেয়া মজুরির দাবিতে সম্প্রতি পাবনার ঈশ্বরদীর রেশম বীজাগারের অফিস কক্ষে তালা ঝুলিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে শ্রমিকেরা। বেতনের দাবিতে করে বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় দীর্ঘ ৪ মাস বেতন না পাওয়া বিক্ষুব্ধ শ্রমিকেরা। আমাদের আজকে এই অফিস ঘেরাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই 4.5 মাসের বকেয়া বেতন আদায়ের উপলক্ষে। ফেব্রুয়ারি মাসে 15 তারিখ থেকে এই জুন মাস পর্যন্ত আজ পর্যন্ত বেতন আমাদের নাই, আমরা পাইনি। আর যদি আমাদের বেতনটা পরিশোধ না করে ভাই, আমার দুঃখের আর শেষ থাকবে না ভাই। আবার ছেলে মেয়ে নিয়ে আমরা অনাহারে অদ্যদিনে দিন কাটাচ্ছি। সামনে ঈদ, অথচ কোনো শ্রমিকের পরিবারে নেই আনন্দ। ধার দেনায় জর্জরিত এসব দিনমজুর মজুরির আশায় এখনো নিরলসভাবে করে যাচ্ছেন দৈনন্দিন কাজ। এই প্রত্যেক ঈদে ঈদে আমাদের বেতন দেয় না, কোনো বোনাস নাই, কোনো সুযোগ সুবিধা নাই, কোনো কিছু নাই। আমার মতো নিম্নতর শ্রমিক বাংলাদেশে মনে হয় নাই। বিনা চিকিৎসা টাকা না পায় আমার স্ত্রী মারা গেছে। এই দুর্মূল্যের বাজারে আমাদের 450 টাকা হাজিরা দেয়, এই বেতনে তবুও 4 মাস 4.5 মাস দেয় না। তাহলে আমরা এভাবে কিভাবে চলতে পারি? রেশম বীজাগারের কর্মকর্তারা জানান, গেল ফেব্রুয়ারিতে মাস্টার রোলে কর্মরত প্রতিষ্ঠানে 26 জন শ্রমিকের দৈনিক মজুরি 260 টাকা থেকে বাড়িয়ে 450 টাকা নির্ধারণ করা হয়। সেই বর্ধিত বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এছাড়া অনেক শ্রমিক অনুমোদন ছাড়াই এখানে কাজ করায় এ সংকট তৈরি হয়েছে। আমাদের এখানে যে 26 জন শ্রমিক কাজ করে, কিন্তু আমাদের 26 জন শ্রমিক এখানে নিয়মিত প্রয়োজন অনেক সময় হয় না, যার ফলে আমাদের যে বাজেটটা দেয় এই বাজেটের ঘাটতিটা পড়ে থাকে, যার ফলে প্রতিনিয়ত প্রতি বছরেই এই সমস্যাটা থেকে যায়। আমাদের যে বরাদ্দ আসছে, এই বরাদ্দ দিয়ে আমরা চেয়েছিলাম যে মে মাস পর্যন্ত আমরা এদেরকে পিছনের যে আছে আর কি পুরাতন যে লেবার রেট, সেটা দিয়ে আমরা এটা পরিশোধ করে দিতে, কিন্তু তারা এগ্রি হয়নি। তবে ঈদের আগেই এ সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন এ দপ্তরের কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।